সামনে ট্রাফিক জ্যাম মতন হয়ে গেছে, পরপর গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে আপনাদের ভালো একটা অভিজ্ঞতা আসবে। দেখুন এখানে দেখুন আমি ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম, পায়ের পজিশনটা দেখতে পাচ্ছেন। দেখুন ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম, গাড়ি আগাচ্ছে, ক্লাচটা ছাড়ছি, ফুল ক্লাচ ছাড়িনি, হাফ ক্লাচ ছাড়ছি, এক্সেলেটারটা দিচ্ছি, আবার দেখুন ক্লাচ করে ব্রেক করলাম। দেখুন দাঁড়িয়ে যেতে হচ্ছে, কিন্তু এখানে ক্লাচ ফুল ছাড়তে পারছি না। আবার দেখুন সামনে টোটো চলে আসছে, হর্ন দিবেন, সামনে টলি যাচ্ছে, এখানে হর্ন দিলাম। এবার দেখুন বাঁ দিকে জাজমেন্ট করে আমি গাড়িটাকে কাটিয়ে বার করলাম। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি ভিডিও নিয়ে আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে লোকাল রাস্তার মধ্যে, ভিড়ভাড় এলাকার মধ্যে, বাজারে কিভাবে গাড়ি চালাবেন, সেটা হচ্ছে আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো পায়ের কন্ট্রোলটাও দেখতে পাবেন, এবং ভিড় রাস্তার মধ্যে, বাজার, লোকাল এলাকার মধ্যে যাদের অসুবিধা হচ্ছে, নার্ভাস হচ্ছে, তারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আশা করি আপনারা ভিডিওটা দেখে অনেকটা সাহস পাবেন, মনের জোর পাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে সিট বেল্টটা আমি পরে নিচ্ছি, পায়ের পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এবারে আমি ইন্ডিকেটার দিয়ে দেবো ডান দিকে। তো এখানে চশমাটা পরে নিই, রোদ আছে, গরম আছে। তো ইন্ডিকেটার দিয়ে দিলাম, একটা বাইক আসছে। তো এবারে আমি স্টিয়ারিংটা ডান দিকে কাটালাম, কাটিয়ে আবার স্টিয়ারিংটা সোজা করে বেরিয়ে যাচ্ছি। দেখুন এবারে সেকেন্ড গিয়ার দিয়ে দেবো। এখানে একটু টার্নিং আছে, তো নিজের লেনটা একটু চেপে চেপে যাব। এখানে রাস্তা পারাপার হচ্ছে বাইক, অনেক ট্রাফিক পুলিশ আছে। সেকেন্ড গিয়ারে এখন যাচ্ছি। তো দেখুন আমি সিম্পল একটা নর্মালভাবে যেমন গাড়ি চালাতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে। তো এখানে স্পিড ব্রেকার ছিল, তাই ক্লাচ করে আমাকে ব্রেক করতে হলো। সেকেন্ড গিয়ারেই যাচ্ছি। দেখুন সামনে বাসটা ঢুকছে, এখানে ব্রেক করলাম, ক্লাচ করলাম, ফার্স্ট গিয়ার দিয়ে দেবো। গাড়ি একদম স্লো হয়ে গেছে। এবারে দেখুন, তো এই লোকাল রাস্তায় এইগুলাই আমাদের দেখে গাড়ি চালাতে হবে। তো আবার স্পিড ব্রেকার আছে লোকাল রাস্তায়, মানে বুঝতে পারছেন ভিড়ভাড় এলাকার মধ্যে আপনার স্পিড ব্রেকার থাকবে, বাইক চলে আসবে, গাড়ি চলে আসবে, মানুষ চলে আসবে। এগুলাই হচ্ছে আমাদেরকে দেখে যেতে হবে। সামনে সিগন্যালটা গ্রিন আছে, আমি সোজা যাব, তো সিগন্যালটা গ্রিন আবার ইয়েলো হয়ে রেড হয়ে গেল। তো এখানে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। এখানে দাঁড়িয়ে যায়, তো এখানে দাঁড়িয়ে গেলাম, রেড সিগন্যাল আছে। তো এখানে কি করব, ফার্স্ট গিয়ার দিয়ে আমি রেডি আছি, কারণ এখানে কোনো টাইমিং নেই, যখন হোক এখানে গাড়ি ছেড়ে দিতে পারে। একদম সিগন্যাল ছেড়ে দিল সঙ্গে সঙ্গে, তাই আমি ফার্স্ট গিয়ার দিয়ে রেডি ছিলাম। লোকালে সিগন্যালে আপনাদেরকে রেডি থাকতে হবে, যেখানে টাইমিং নেই। তো আবার সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম, ক্লাচটা ফুল ছাড়া হয়ে গেছে। এবার পা সরিয়ে দিলাম, অন দিয়ে দিবেন। দেখুন স্কুটি চালাচ্ছে, স্কুটিগুলো চলে আসতে পারে, তো এখানে হর্ন দিয়ে অ্যালার্ট করে দেবেন সবসময় লোকালে। আবার স্পিড ব্রেকার, সেকেন্ড গিয়ারেই টানা হয়ে যাবে গাড়ি, অসুবিধা নেই। তো সবসময় লোকাল রাস্তায় হর্ন দিবেন, বিশেষ করে দেখবেন আপনার ডান দিক বাঁ দিক সব দিকে ওভারটেক করবে, তো সেগুলো আপনাদেরকে ফলো করে চালাতে হবে। তো এখানে দেখুন 3 নম্বর গিয়ারে টার্নিংটা আমি নিলাম, ক্লাচটা ফুল ছাড়া আছে। দেখুন মহিলাটা ইন্ডিকেটার ডান দিকে দিয়েই চালাচ্ছে, কিন্তু ইন্ডিকেটার বন্ধ করে দেওয়া উচিত। এটা তো সোজা লেন্থ, আমরা একটা লেন্থেই যাবো, এখানে কোনো টার্নিং নেই, একটা রয়ে যাবো। এটা ডবল আপ ডাউন আছে, তো এখানে দুটা লেন্থ ভাগ হয়ে যাচ্ছে, আমরা সোজা বেরিয়ে যাব। তো এগুলো খেয়াল রাখবে সবসময়। দেখতে পাচ্ছেন সামনে ইন্ডিকেটার জ্বালিয়ে যাচ্ছে, কোনো খেয়াল নেই। আমি বারবার বলি যে মহিলারা যখন স্কুটি চালাবে সাবধান, কিন্তু অনেক মহিলা আমাকে কমেন্টে করেছিল যে মহিলাদের দিকে সাবধান মানে কি? মহিলাদের দিকে সাবধান মানে এইসব ভুলের জন্য, হঠাৎ দেখবেন এসে বন্ধ হয়ে যাবে তাদের স্কুটি, এগুলোর জন্য। সবাই নয়, মানে কিছু কিছু আছে এই ইন্ডিকেটার জ্বালিয়ে চলে যাচ্ছে। তো এগুলাই তো খারাপ জিনিস না, সব দিক। এবার বাঁ দিকে যাবো, ইন্ডিকেটার দিয়ে দিলাম, বাঁ দিকের মিররটা দেখলাম গাড়ি নেই। দেখুন এটা একটা সরু রাস্তার মধ্যে ঢুকে গেছি। দেখুন এখানে হর্ন দিতে হবে, সামনে গাড়ি আসছে, বাইক আছে। দেখুন এইসব রাস্তায় নার্ভাস হওয়ার কিছু নেই, সিম্পল চালান। 3 নম্বরে আছে, স্পিড কমে গেছে, সেকেন্ড গিয়ার দেবো, একদম নর্মাল যাবেন, আস্তে আস্তে যাবেন, ওভারটেক করার জায়গা নেই। বাইকের পিছন পিছন যাবো, আগে গাড়ি আসছে, কোনো ব্যাপার নয়। তাই দেখুন নর্মাল ক্লাচ চিপে আছি, সেকেন্ড গিয়ারে আছে, আবার ক্লাচ ছাড়লাম, এক্সেলেটার দিয়ে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। ফুল ক্লাচ ছাড়ার দরকার নেই, এইসব জায়গায় ক্লাচটা একটু ধরে রাখতে হবে,
ফুল ক্লাচ ছাড়লে গাড়ি ঝটকা মেরে বন্ধ হয়ে যেতে পারে, কারণ স্পিড অনেক কম থাকে। এবার দেখুন এখানে জাজমেন্টের আমাদের কাজে লাগলো, ডান দিক বাঁ দিক সরু রাস্তার মধ্যে যেতে হচ্ছে। দেখুন সামনে ট্রাফিক জ্যামও মতন হয়ে গেছে, পরপর গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে আপনাদের ভালো একটা অভিজ্ঞতা আসবে। দেখুন এখানে দেখুন আমি ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম, পায়ের পজিশনটা দেখতে পাচ্ছেন। দেখুন ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম, গাড়ি আগাচ্ছে, ক্লাচটা ছাড়ছি, ফুল ক্লাচ ছাড়িনি, হাফ ক্লাচ ছাড়ছি, এক্সেলেটারটা দিচ্ছি, আবার দেখুন ক্লাচ করে ব্রেক করলাম। দেখুন দাঁড়িয়ে যেতে হচ্ছে। তো এখানে সামনের জাজমেন্টও আমার আপনাদের কাজে লাগবে। সামনের যে ওয়াইপার ব্লেডটা আছে সেটা হচ্ছে আপনার সামনের জাজমেন্ট, বুঝে যাবেন কতটাই যাবেন, যতটা দেখা যাচ্ছে ওয়াইপার ব্লেড যেখান পর্যন্ত আছে, তার বেশি আগানোর দরকার নেই। এখানে হর্ন দিতে হবে। দেখুন এই গাড়িটা দাঁড়িয়ে আছে, এখানে দেখুন আমি একটু লাইটের সিগন্যাল দিলাম আগের গাড়িটাকে। দেখুন এখানে আমি জাজমেন্ট করে লুকিং গ্লাসটা দেখলাম বাঁ দিকে, দিয়ে স্টিয়ারিংটা এবার সোজা করলাম, সোজা করে বেরিয়ে যাচ্ছে। স্টিয়ারিংটা যে সোজা করলাম, ডান দিকটাও দেখে নিলাম পজিশনটা কি আছে গাড়ি। তো এগুলো আমাদেরকে লোকাল রাস্তায় এরকম পজিশন অনেক পড়বে, দেখে নিতে হবে। দেখুন এই ক্লাসটা সেকেন্ড গিয়ারে, এই ফুল ছাড়লাম, এবারে থার্ড গিয়ারে দিয়ে দেবো। তো লোকাল রাস্তায় ভিড়ভাড় এলাকায় সবসময় 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এতেই আমাদের চালাতে হবে। আমি বারবার এটা বলি, বেশি স্পিড দিয়ে যাওয়ার দরকার নেই ভিড়ভাড় এলাকা লোকাল রাস্তার মধ্যে। দেখুন আগে যানজট কীরকম আছে, দেখুন এখানে ব্রেক করব, ব্রেক করেছি, এখন ক্লাচ করার দরকার লাগলো না। দেখুন আবার এক্সেলেটার দিয়ে দিলাম। এখানে কিন্তু ফায়ার কন্ট্রোলটা দেখুন আমি ব্রেক এক্সেলেটার করে কন্ট্রোল করে চলে যাচ্ছি। যে স্পিড আছে 3 নম্বরে টেনে নিচ্ছি, 25 মতন ছিল, তো চলে যাচ্ছে। এখানে দেখুন পজিশনটা কাটালাম। হর্ন দিবেন, সবসময় হর্ন দিবেন, ভিড়ভাড় এলাকার মধ্যে হর্ন দিবেন। এখানে 3 নম্বরে টেনে নিল, 20 ছিল, টেনে নিল মোটামুটি। ক্লাস থেকে পা সরিয়ে দিবেন, আমি আগেও বলেছি ক্লাস থেকে সবসময় পা সরিয়ে গাড়ি চালাবেন যতটা সম্ভব, তাতে গাড়ির ক্লাচ প্লেটটাও ভালো থাকবে এবং মাইলেজটাও গাড়ির ভালো পাবে। এই দেখুন সামনে গাড়ি আছে, এখানে ব্রেক করব, তো এখানে আমাদেরকে ক্লাচের করতে হবে। স্পিড অনেক কমে গেল, সেকেন্ড গিয়ার করে দিলাম। তো এখানে গাড়ির সামনের জাজমেন্টটা আমাদের কাজে লাগে, ওয়াইপার ব্লেডটা। ওই গাড়ির যে চাকা দুটো আছে, চাকা দুটো যখন ওই ওয়াইপার ব্লেডে যখন শেষ হয়ে যাবে, দেখা যাবে না, ততটা পর্যন্তই যাবেন। তো যেহেতু রানিং আছে একটু দূরত্ব রেখে যাবেন, কারণ যদি সাডেন ব্রেক মারে তো তাই জন্য একটু দূরত্ব রেখে যাবেন। এই যে এখন যে পজিশনটা আছে এইটা হচ্ছে আমাদের পারফেক্ট, মানে এটা সেফ পজিশন। ওয়াইপার ব্লেডটা চাকাটা হচ্ছে ঢাকা পড়ে যাচ্ছে, ওয়াইপার ব্লেডটা এই যে চাকাটা ঢাকা পড়ে যাচ্ছে, এটি হচ্ছে সেফ পজিশন। এর বেশি যাওয়ার দরকার নেই লোকাল রাস্তায়। দেখুন এখানে পজিশনটা, বাইকটা বাঁ দিকে ঢুকে গেল, তো এগুলো খেয়াল রাখতে হবে। বাঁ দিকে বাইক ঢুকে যাচ্ছে, সামনে গাড়ি, এখানে স্পিড ব্রেকার আছে, সেকেন্ড গিয়ারে গাড়ি আছে, পায়ের পজিশনটাও দেখতে পাচ্ছে না। ফার্স্ট গিয়ারে আমি করে দিয়েছিলাম, স্পিডটা একদম কমে গেছিলো, এবারে সেকেন্ড গিয়ারে দিয়েছি, কিন্তু এখানে ক্লাচ ফুল ছাড়তে পারছি না। আবার দেখুন সামনে টোটো চলে আসছে, হর্ন দিবেন, সামনে টলি যাচ্ছে, এখানে হর্ন দিলাম। এবার দেখুন বাঁ দিকে জাজমেন্ট করে আমি গাড়িটাকে কাটিয়ে বার করলাম। বাম দিকে জাজমেন্ট যারা করতে এখনও ঠিক রকম পাচ্ছেন না, তার ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। দেখুন এখানটা একটু উঁচু আছে, সেকেন্ড গিয়ার করতে হবে। ক্লাচের কাজ শেষ, ক্লাচ ছেড়ে দিলাম, সেকেন্ড গিয়ারে যাচ্ছে। হর্ন দিবেন, দেখুন ডান দিক দিয়ে সাইকেল চলে আসছে। এগুলা খুবই ছোট ছোট জিনিস, কিন্তু মানুষ এগুলা অনেক কিছু ভেবে নেয় বলে নার্ভাস হয়ে যায়, ভয় লাগে। সব কিছু দরকারই নেই ভয় ভয় পা। আমি যেরকম বলেছি আস্তে আস্তে চালাবেন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, ব্যাস 4 নম্বরে যাওয়ার দরকার নেই। আগে হাতটা সেট হোক না, লোকাল 1 2 3 এইভাবে হচ্ছে আপনারা চালাবেন আস্তে আস্তে, ক্লাচ করবেন, ব্রেক করবেন, দাঁড়িয়ে যাবেন। আবার রাস্তা ফাঁকা হবে, আগের গাড়ি আগাবে আস্তে সুস্তে করে। অত হড়বড় করে যাওয়ার দরকার নেই, যার যাওয়ার দরকার আছে সে তার চলে যাবে। আমি সবসময় এটাই বলি আপনাদের বারবার। দেখুন সামনে স্পিড ব্রেকার আছে, সেকেন্ড গিয়ারেই টানা হয়ে যাবে গাড়িটা। দেখুন সেকেন্ড গিয়ারেই টানলাম, এখানে হাফ ক্লাচ করে এক্সেলেটার দিতে হলো, দিয়ে আবার হচ্ছে গাড়িটাকে টেনে 3 নম্বর গিয়ারে দিয়ে দিলাম। তো লোকাল রাস্তায় আপনাদেরকে ভিড়ভাড় এলাকার মধ্যে এইভাবেই গাড়ি চালাতে হবে, যেভাবে দেখালাম। ভিডিওটা না বুঝতে পারলে আবার প্রথম দিকে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো
তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাড়ি চালাবার সময় সিট বেল্টটা কিন্তু অবশ্যই পরবেন। নমস্কার।